শনিবার ভাল লাগে না, রবিবার ভাল লাগে না, সোমবার ভাল লাগে না, মঙ্গলবার ভাল লাগে না, বুধবার ভাল লাগে না, বৃহস্পতিবার ভাল লাগে না, শুক্রবার ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না। এটা একটা গান, আর সত্যিকারের জীবনের সাথে এটা ঘটছে, চলছে। আমাকে সকালবেলায় এরা যেখানে দেখে গেছিল এই বিছানায়, আমি এই বিছানাতেই আছি। খাবার দাবার হয়ে গেছে সমস্ত আগে, আর আজকে রোদের তাপটা একটু কম আছে, কারণ ওয়েদারটা দেখছি মানে আলো আছে, রোদও ছিল, তাপটা একটু কম আছে। আর কালকে ভাবলাম যে চলো খুব সুন্দর ঘুম হবে, মানে ভেবেছিলাম, গরমটা কম লাগছিল, গাটা ধুইনি, আবার মাঝরাত থেকে দেখছি আবার ভ্যাপসানি মার্কা একটা গরম শুরু হয়ে গেছে। ফোন ঘেটে ঘেটে দেখে দেখে চোখ থেকে জল বেরিয়ে বেরিয়ে চোখগুলো তবলার মতো ফুলে গেছে। আর এই যে এই বাচ্চার, হ্যাঁ এই ড্রয়িংটা আমি করেছি, তার জন্য দেখো ভেরি গুড পেয়েছি। আর একটা দেখা, কালকে আমাকে বসিয়ে বসিয়ে ড্রয়িং করাচ্ছে। আরে ও তো প্র্যাকটিস করেছিল, তাও তো গাধা তো আঁকতে পেরেছে, তোর মতো তো নয়। দেখো এটাও আমি ড্রয়িং করেছি কালকে, এটাও ভেরি গুড পেয়েছে। দেখা দেখে এখানে খাতাটা না, লেখা ছিঁড়ি দেখো, জঘন্য টাইপের লেখা। যা এখানে এবার পড়াশোনা কর, আমি বাদ বাকি কাজগুলো সারি। রোদ ডুবে গেছে, মানে সূর্যি মামা আবার বাড়ি যাবে, চাঁদ মামা উঠবে, তার আগে আমার ঘরের সমস্ত কাজ কমপ্লিট করতে হবে। ওই বাড়িতে এখনো পর্যন্ত যাইনি, তো ওই বাড়িতেও যেতে হবে, যেতে হবে না যা। ইট এসেছে আজকে সকালে, হাজারখানা ইট, মানে ওই যে উপরে যেগুলো রয়েছে সেগুলো গাঁথনি উঠবে। আর এই ব্যালকনির দিকটা ঢালাই দিয়েছে দেখেছি, ভেতরে দেখি কি প্লাস্টার করলো, দেখে আসছি। হায় হায় কি অবস্থা রাস্তাটার, ইটগুলোকে জল খাওয়াবে বলে তাড়াতাড়ি নিয়ে আসা হয়েছে। কোথায় গেলি রিশু? উপরটা করে দিয়েছে, আর এইগুলো করেছে যেহেতু এইখানটা পাথর লাগানো হবে। দাঁড়া, নিচে এখানটা মেখেছে তো, হয়ে গেছে। এইটা পুরো পাথর লাগানো হবে বলে আমি টেনে দিয়েছে, কিন্তু এখানে তো পাথর লাগানো হবে না। ওই যা মাল বেচেছে, এখানে যেহেতু পাথর লাগানো হবে, এখানটা এমনি করে দিয়েছে, আর এখানে যা মাল বেচেছে এখানটা লাগিয়েছে। ওপরটা দেখে আসি চ। আচ্ছা শুধু মনে হয় রান্নাঘরটাই করেছে, দেখো শুকিয়ে গেছে প্লাস্টার, কত সুন্দর লাগছে। এটা করেছে, ও বাবা এটাও করে দিয়েছে। এইটা ভাঙা হবে, তার জন্য এইটা বাকি রেখে দিয়েছে। আর এখানে পুরো পাথর লাগানো হবে, এই যে দাগ টেনে দিয়েছে, পাথর লাগানো হবে। তাই সাপ বানিয়েছে, সাপ এলোমেলো এলোমেলো করে সাপ বানিয়েছে। চ সবুজ সবুজ হয়ে আছে সিমেন্ট, যত জল আজকে তো ভালো করে জল দেওয়া হয়েছে, শক্তপুক্ত হোক। কালার করেছি বাবু, কালার করা হয়েছে মনে হচ্ছে, দেখ ডিজাইন ডিজাইন হয়েছে, ছোপ 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 ছোপ। ছাড় এগুলো পরে করা হবে, এগুলো পরে করা হবে। হ্যাঁ কুকুরটা ওপরে এসেছিল দেখো, ওর ওপরে না এলে হয় না, এটা শুকিয়ে গেছে। এটা মনে হয় কালকে জল দেওয়া হবে, কাল পরশু হয়তো এটা জল দেওয়া হবে।
যে চলে 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 আয়। আর এইখানটা ঢালাইটা দিয়েছে, এই যে এই যতটা দেখছো এই ঢালাইটা উঠেছে, তারপর থেকে এখানে দেয়াল উঠে যাবে। এবার ওইটার ওপর থেকে ঢালাইটা যাবে, তারপরে এরকম দেয়াল উঠবে। তাই জন্য ওইটা ঢালাইটা দিয়ে রেখে দিয়েছে। এইটা ওই জন্য প্লাস্টার করতে পারিনি, যেহেতু এইটা করা হবে। তারপর এই জিনিসপত্র আছে, কেন এ করছিস? এই যে এই একটা দরজার ফ্রেম লাগানো হয়েছে, এইটা লাগানো হয়েছে, মানে এগুলো পরে ফিনিশিং দেওয়া হবে, মানে বসিয়ে দিয়েছে। ওই যে এইসব মাল মশলা দিয়ে বসানো হয়েছে। আর নিচে আছে, নিচে একটা দরজা, মানে আমার রুমে এদের কলমও উঠেছে। সব আস্তে আস্তে টুকটুক 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 করে বাড়ি ঘর হয়ে যাবে। এই যে একটা দরজার ফ্রেম লাগানো হয়ে গেছে। ঠিক আছে, তোরটা আগে করে দেওয়া হয়েছে, তাই তো? খুব খুশি, তাই না? চলো যাই ওই বাড়িতে, ওই বাড়িতে চলে যাই। আর একটা বাড়ি হচ্ছে সেখানে, চলো। হ্যাঁ, 10 জায়গায় বাড়ি হচ্ছে। কাজবাজ সমস্ত কিছু হয়ে গেছে। আর এখন দেখো এই যে বালিশে পা রেখে বসে আছি। তার মধ্যে রাস্তায় এত তো ধুলো ছিল শীতকালে, এবার গরমের মধ্যে ধুলো প্লাস মাথার ঘাম। একটুখানি এদিক থেকে অত দূর হেঁটে যাচ্ছি, তত্তর করে ঘেমে যাচ্ছি, মাথার ঘাম ধুলো সব একসাথে। মানে আজকে যদি শ্যাম্পু করে বাইরে বেরোয়, তার মধ্যে পুরো ধুলো 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 হয়ে গেছে। ওই জন্য আজকে রাত্রিবেলা জম্পেস তেল লাগাবো, কালকে শ্যাম্পু করবো মনের মতো করে, মাথাটি একটু হালকা হবে, পুরো চিটচিট চিটচিট ধুলো ধুলো। চুলটা আগের থেকে অনেকটা বড় হয়ে গেছে, এবার চুল কাটবো না, মানে যদি কাটি মানে ওই ট্রিম করে নেবো একটু। আর অনেক দিন ধরে না, আমি আর রিশু শুয়ে ফেসবুকে ভিডিও দেখি, রান্নার ভিডিও আসে, মানে রান্নার ভিডিও দেখে মনে হয় মানে ঝটপট কাটাকুটি দেখে নিচ্ছি তাড়াতাড়ি করে, সমস্ত কিছু হয়ে যাচ্ছে। এবার ওখানে তো বাসন মাজারও কোনো সিন দেখায় না, পরিষ্কার করাও সিন দেখায় না, মনে হয় এক্ষুনি তো চুটকিতে সব রান্না করে নেব। ওই ভাবনা করতে করতে রিশু বলে হ্যাঁ করে তো আর খাওয়াবে না, আর তাহলে আর দেখো না। তারপরে আজকে দেখছিলাম একটা মুভি না সিরিয়ালের ভিডিও দেখছিলাম, ওর মধ্যে লুচি আর আলুর দম খাচ্ছিল। এতটা ইচ্ছে হয়েছে যে ঘরে ময়দা আছে, আলু আছে, সব আছে, শুধু কুড়েমিটার জন্য বানানো আর হচ্ছে না। ওই জন্য ভেবেছি যে আজকে কুড়েমিটা করবো না, আজকে ময়দা মাখবো, রাতে লুচি আলুর দম খাবো। বাইরের জিনিস অনেক খাওয়া হয়েছে, আজকে খাবো। ময়দা মেখে রেখে দিয়েছি, রিশুকে নিয়ে এসে লুচি বানানো হবে। আর শাশুড়ি মা উনি আলুর দমটা খুব ভালো বানায়, তা আলুর দম খাওয়া হবে। তো একেবারে চলে এলাম রাত্রিবেলা, এসছি অনেকক্ষণ, যেরকম আসি প্রতিদিনই, আবার রাত্রিরও হয়ে গেছে 12:10। তো এলাম, আসার সময় একটু তেল কিনে নিয়ে এলাম, সাদা তেল, কারণ আমার বউ আজকে খুশিতে ছিল, আনন্দে ছিল, আমাদের জন্য লুচি বানিয়েছে। ও খাওয়া দাওয়া হয়ে গেল, হজমও হয়ে গেল। তো এসে তারপরে ওই বাড়িতে গেলাম, গিয়ে দেখলাম মানে ওই ওপরের ঘরটা তো হয়ে গেছিলো, তারপরে ডাইনিংয়ের জায়গাটা হয়ে গেছিলো, তারপরে আজকে যেটা ছোটো ঘরটা রয়েছে, যেটা রিশুর জন্য রাখা রয়েছে, অফিসিয়ালি কাজকর্ম করবে, তো সেই ছোটো ঘরটার ওই কী বলে ওগুলো পিলার দেওয়া হলো না, ব্যালকনিতে পিলার দেওয়া হয়েছে। আর বাথরুমটা হয়েছে, ওপরের বাথরুমটা ভেতরে হয়ে গেছে, আর নিচের রান্নাঘরটা হয়ে গেছে। এবারে কালকে আরও কাজবাজ হবে, তো সেগুলো সকালবেলা উঠলে বুঝতে পারবো। এইখানে এখন দুজনে দেখো কী করছে, পরিষ্কার করে দিচ্ছে এখন, ওর মা এখন ওর কান পরিষ্কার করে দিচ্ছে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো চলো ভিডিওটা এইটুকুই রাখছি, তোমরা সকালে ভালো থেকো, সুস্থ থেকো, টিপাস স্টেশনের পাশে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, আপাতত টাটা।